এর আগের ভিডিওতে আমরা এই সেকশনটাকে ধরে ডিজাইন করছি। আমরা দেখছি যে কিভাবে এইরকম সিম্পল তিনটা কার্ড তৈরি করতে হয় এবং এই কার্ডটাকে কিভাবে রেসপন্সিভ করতে হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এর আগের ভিডিওতে কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি যদি নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এইখানে সিম্পল ছোট্ট আরও একটি নতুন সেকশন আছে। সো এই সেকশনের মধ্যে কি আছে চিন্তা করে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ড আছে সেকশনের মধ্যে, এখানে একটা ইনভলভ টাইপের একটা মেসেজ টাইপের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আর এইখানে কিছু টেক্সট আছে, এখানে একটা দাগ আছে, এখানে হচ্ছে একটা ইনপুট টাইপের একটা ফিল্ড আছে, আর এখানে একটা সাবস্ক্রাইব নামের বাটন আছে। তো এবার আমরা এই ভিডিওতে এই সিম্পল সেকশনটাকে ধরে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করব। তো এই জন্য হচ্ছে আমি আমার ভিএস কোডের মধ্যে চলে গেলাম। এরপর হচ্ছে আমি যেহেতু আরও একটি নতুন সেকশন বানাবো, এই জন্য আমাদের এই মেন ট্যাগের মধ্যে এবং এই সেকশনের নিচে গিয়ে হচ্ছে আমি আরও একটি সেকশন নামে ট্যাগ নিব, নতুন একটা সেকশন আমি বানাইলাম। এবার এই সেকশনের মধ্যে আমি প্রথমে একটা ডিপ তৈরি করতে পারি। এই ডিপটা আমি কেন বানাবো? এটা হচ্ছে একটা প্যারেন্ট ডিপ, কারণ এইখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে এই যে ইনপুট ফিল্ড আর বাটন। এই দুইটা জিনিস কিন্তু পাশাপাশি বসছে, অর্থাৎ আমাকে এই দুইটা জিনিস বানাইতে হবে আমাদের এই প্যারেন্ট ডিভের মধ্যে। সো আমি এখানে দুইটা জিনিস বানিয়ে নিই, একটা ডিভ আর এই ডিভের নিচে হচ্ছে আমি আরও একটা ডিভ বানাইলাম, তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা ডিভ হইল। আর এই দুইটা ডিভের প্যারেন্ট হচ্ছে আমাদের এই ডিভটা। এই ডিভটাকে ধরে যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স অথবা গ্রিড মারি, তাহলে কিন্তু এই দুইটা জিনিস পাশাপাশি বসে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই 1 নম্বর বাক্সের মধ্যে এবার কি আছে? জাস্ট এই টেক্সটগুলো আছে। তো আমি এই টেক্সটগুলোকে এখান থেকে কপি করতে পারি। ধরেন এই যে এইটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর আমি এইখানে একটা H2 নামের ট্যাগ নিতে পারি, আর এখানে আমি পেস্ট করলাম, আর এইটার নিচে হচ্ছে আমি একটা পি ট্যাগ তৈরি করতে পারি। সো আমি করলাম, আর এই পি ট্যাগের মধ্যে কি লেখাটা আছে? এই লেখাটা আছে। সো আমি এইটাকে এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু হচ্ছে আমাদের এই একটা জিনিস হইল। আমি যদি এখানে যাই, এই যে তলার মধ্যে দেখতে পাচ্ছেন এই জিনিস দুইটা কিন্তু চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখেন এই যে সেকেন্ড নাম্বার যে আমরা একটা বাক্স বানাইছি না, এই যে নিচের দিকে আরেকটা যে ডিপ বানাইছি, এইটার মধ্যে কি থাকবে? এইটার মধ্যে জাস্ট একটা ইনপুট ফিল্ড আর একটা বাটন থাকবে। তো আমি এখানে গিয়ে প্রথম অবস্থায় একটা ইনপুট তৈরি করতে পারি, এবং ইনপুটটা হবে ইমেইল টাইপের একটা ইনপুট হবে, আর এখান থেকে আমাদের নেম আর আইডি দরকার নাই। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করলাম, তাহলে কিন্তু আমরা এখানে একটা ইনপুট ফিল্ড এই যে দেখতে পাচ্ছেন পেয়ে গেছি। ওকে, আর এই ইনপুট ফিল্ডের মধ্যে হচ্ছে আমি একটা প্লেস হোল্ডার সেট করতে পারি, কারণ এইখানে একটা প্লেস হোল্ডার আছে। সো এই যে দেখতে পাচ্ছেন ইমেইল লেখা আছে। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি লিখতে চাইতেছি ইমেইল, যাতে করে আমাদের ইনপুটের মধ্যেই যে দেখতে পাচ্ছেন ইমেইল লেখাটা কিন্তু দেখাইছে। ওয়েল, আমরা কিন্তু এটা করতে পারছি। এরপর দেখেন এইটার পাশে কিন্তু একটা বাটন আছে। তো আমি কি করতে পারি? এই বাক্সের মধ্যে ইনপুটের নিচে গিয়ে হচ্ছে আমি একটা বাটন তৈরি করতে পারি, আর এই বাটনের মধ্যে কি লেখা থাকবে? এখানে হচ্ছে সাবস্ক্রাইব লেখাটা থাকবে। সো আমি লিখতে পারি সাবস্ক্রাইব। ঠিক আছে? তাহলে কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই যে এখানে কিন্তু একটা বাটন টাইপের জিনিস চলে আসছে, বাট এটা লাগতেছে না, এটাকে ধরে আমাদের স্টাইল করতে হবে, আমরা জানি। আচ্ছা, তাহলে এবার দেখেন এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুইটা কিন্তু পাশাপাশি আছে, বাট আমাদেরগুলো কিন্তু নিচে নিচে আছে। তো আমি কি করতে পারি? এই দুইটা জিনিস কার মধ্যে আছে? এই প্যারেন্ট ডিভের মধ্যে। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটা কি হবে? ফ্লেক্স হবে। কিন্তু এটা এইভাবে আমরা ফ্লেক্স মারবো না, আমরা বলেই দিব যে যদি ইউজার ছোট্ট কোনো ডিভাইসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে দেখে, তাহলে এখানে ফ্লেক্স করার দরকার নেই, এটা যেমন আছে উপরে নিচে এইভাবেই থাকবে, একটার নিচে একটা। কিন্তু ইউজার যদি এখান থেকে এসএমের চাইতে বড় কোনো ডিভাইসে দেখে, তখন কি হবে? তখন এটা ফ্লেক্স হয়ে যাবে, এবং এসএমের চাইতে যত বড় ডিভাইসেই দেখুক, তখন সেটা ফ্লেক্সিবল, অর্থাৎ দুইটা পাশাপাশি থাকবে। তো আমরা এইরকম বলে দিলাম। এবার দেখেন ইনপুট ফিল্ড আর বাটনটা কিন্তু একটুখানি উপরের দিকে উঠে গেছে, আর এই টেক্সটটা একটুখানি কিন্তু নিচের দিকে নামছে। আমি চাইতেছি এটাকে ভার্টিক্যালিভাবে সেন্টার করতে, এবং হচ্ছে হরাইজন্টালভাবেই যে মাঝখানে আনতে। তো এই জন্য আমি কি করতে পারি? আমি এখানে গিয়ে বলতে পারি যে জাস্টিফাইটাকে আমরা সেন্টার করতে চাচ্ছি, তাহলে হরাইজন্টালভাবে মাঝখানে। কিন্তু এটা দেখেন একটুখানি উপরের দিকে উঠছে। তো আমি এটাকে সেন্টার করতে গেলে, ভার্টিক্যালি সেন্টার করতে গেলে আমাদের আইটেম সেন্টার নামের যে ক্লাস, এটা দিয়ে দিতে হয়। তাহলে দেখেন এইবার কিন্তু এক্স্যাক্টলি একদম সেন্টার লাইন হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা কিন্তু এই কাজটা করতে পারছি। এবার আমি যে কাজটা করতে পারি, আমি এই প্যারেন্টের মধ্যে গিয়ে বলতে পারি যে প্যারেন্ট, তোমার মধ্যে যতগুলা টেক্সট থাকবে সবগুলাকে তুমি কি করবা? হোয়াইট কালার করে দিবা। তাহলে কিন্তু এই যে জিনিসগুলো হোয়াইট কালার হয়েছে। এবার দেখেন এই জিনিসটা আর আমাদের এই জিনিসটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। তো আমি এখানে গ্যাপ দিতে পারি, যেহেতু আমি এখানে ফ্লেক্স ব্যবহার করছি এবং হচ্ছে জাস্টিফাই ব্যবহার করছি। তো যেখানে আমরা ফ্লেক্স আর গ্রিড ব্যবহার করি, সেখানে কিন্তু হচ্ছে আমরা গ্যাপটাও ব্যবহার করতে পারি। তো আমি কি করবো? আমি এখানে গিয়ে বলবো একটা গ্যাপ চাইতেছি। গ্যাপটা হচ্ছে ধরেন 10-এর মতো। প্রথম অবস্থায় আমি 10-এর মতো একটা গ্যাপ দিলাম। দেখতে পাচ্ছেন এই দুইটার মাঝখানে কিন্তু কিছু পরিমাণ গ্যাপ আমাদের দিয়ে দিছে। ওকে, এবার আমি গ্যাপটাকে আরেকটু বেশি চাইতেছি।
তো আমি এখানে অ্যাসেম দিয়ে একটা কন্ডিশন দিয়ে আমি বলতে পারি যে গ্যাপটা হয়ে যাবে এখান থেকে 16-র মতো। তাহলে ব্যাপারটা কি হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। ছোট্ট কোনো ডিভাইস, স্মলের চাইতে ছোট্ট ডিভাইসের মাধ্যমে দেখলে সেটা 10-এর মতো একটা গ্যাপ থাকবে, কিন্তু স্মলের চাইতে বড় ডিভাইসে দেখলে তখন 16-র মতো একটা গ্যাপ হয়ে যাবে। তাহলে কিন্তু এই যে একটুখানি গ্যাপটা বাড়ছে। এবার আমি আবারও বলতে পারি যে এমডি ডিভাইসের চাইতে বড় ডিভাইসে দেখলে তখন গ্যাপটা হয়ে যাবে ধরেন 20-র মতো। তাহলে কিন্তু আর একটু বাড়ছে। এবার কি হয়েছে, এবার এসএম থেকে এমডির মধ্যে যদি থাকে 16-র মতো একটা গ্যাপ পাবে, অর্থাৎ 64 পিক্সেলের মতো একটা গ্যাপ পাবে। আর এমডির চাইতে বড় ডিভাইসে দেখলে 80-র মতো একটা হচ্ছে 80 পিক্সেলের মতো একটা গ্যাপ পাবে, অর্থাৎ 20-এর মতো একটা গ্যাপ পাবে। এরপর আমি আবারও একটা কন্ডিশন দিতে পারি যে এলজির চাইতে বড় ডিভাইসে দেখলে তখন কি হবে, গ্যাপটা হয়ে যাবে 32, এই টাইপের একটা গ্যাপ হবে। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন গ্যাপটা কিন্তু আরও একটু বেশি হয়েছে। কিন্তু ছোট্ট ডিভাইসে দেখলে এটার গ্যাপটা হবে জাস্ট 10-এর মতো একটা গ্যাপ। ওয়েল, এই কাজটা কিন্তু আমরা করতে পারছি। এবার আমরা যদি এখানে যাই, সো এই টাইপের কিছু একটা, এবার আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে দেখেন কি আছে। সো এইখানে এই যে ইনপুটটা দেখেন অনেকটা স্টাইল করা, বাটনটা অনেক স্টাইল করা, বাট আমাদের ইনপুট আর বাটন কিন্তু স্টাইল করা নাই। তো আমরা প্রথমে বাটনটাকে ধরতে পারি, বাটনের মধ্যে গিয়ে আচ্ছা তার আগে দেখেন আরেকটা ব্যাপার, এই যে এই দুইটা জিনিস কিন্তু পাশাপাশি বসছে, বাটন এবং ইনপুট। বাট আমি এইখানে আরও একটি হচ্ছে মাতাব্বরি করে আমি আরেকটা কাজ করতে পারি। এইটার যে প্যারেন্ট, এই যে এই দুইটা জিনিস ইনপুট আর বাটন কার মধ্যে আছে, এই ডিভের মধ্যে আছে। তো এই ডিভের মধ্যে আমি গিয়ে বলতে পারি যে এটা হয়ে যাবে ফ্লেক্স। এটা সবসময়ের জন্য ফ্লেক্স হবে, অর্থাৎ ছোট ডিভাইসে দেখা হোক, বড় ডিভাইসে দেখা হোক, মিডিয়াম, এলজি, এসএম, যেখানেই দেখা হোক সেটা অল টাইমের জন্য ফ্লেক্স হবে, অর্থাৎ পাশাপাশি বসবে। এখনই কিন্তু পাশাপাশি আছে, তারপর হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এরপর আমি যে কাজটি করতে পারি, আমি এখানে বলতে পারি যে এটা হয়ে যাবে জাস্টিফাই সেন্টার হয়ে যাবে। তাহলে হচ্ছে এটা এইভাবে হয়েছে, আর আমি বলতে পারি এটার আইটেমটাকে আমরা সেন্টার করতে যাচ্ছি, অর্থাৎ ভার্টিক্যালভাবে এটাকে সেন্টার করলাম। ওকে, এরপর হচ্ছে দেখেন এই দুইটার মধ্যে কোনো গ্যাপ নাই, সো আমি এখানে গ্যাপ দিতে পারি। গ্যাপটাকে দিতে পারি ধরেন অনেক ছোট্ট একটা গ্যাপ দিতে পারি, 1-এর মতো একটা গ্যাপ দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এই দুইটার মাঝখানে একটুখানি গ্যাপ চলে আসছে। এরপর আমি বলতে পারি এই যে বাটনটা যেখানে আছে ক্লাস, এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে এবং ব্যাকগ্রাউন্ডটা হবে ধরেন রেড কালারের। রেডের হচ্ছে ধরেন আমি এখান থেকে দিতে পারি এই যে 950। সো আমি এইটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে আসছে। বাট আমি এটাকে না দিয়ে আমি 900 দিয়ে দিই, তাহলে আর একটু চকচকা লাগবে, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে যেটি করতে পারি সেটা হচ্ছে পিএক্স, এক্স অক্ষ বরাবর একটা প্যাডিং দিতে পারি। আর এক্স অক্ষ বরাবর প্যাডিংটা হবে 5-এর মতো কিছু একটা, তাহলে এরকম হয়েছে। আর আমি ভার্টিক্যালভাবে ওয়াই অক্ষ বরাবর 2-এর মতো একটা প্যাডিং দিতে পারি, তাহলে এই যে এরকম কিন্তু একটা বড় হয়েছে। দেখতে কিন্তু মোটামুটি লাগতেছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে কিছু একটা, ঠিক আছে। বাট এখানে দেখেন, এখানে মাউস নিয়ে গেলে কিন্তু একটা হভার ইফেক্ট কাজ করতেছে, বাট আমাদের এখানে ঘুরতেছে না। তো এটা কিন্তু খুবই ইজি, আমরা খুব ইজিভাবেই করতে পারবো। যদি কেউ মাউস নিয়ে গিয়ে হভার করে তখন কি হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা রেড হবে। এবার রেডের 600 হয়ে যাবে, মানে একটুখানি কালারটাকে আমরা এদিক সেদিক করে দিলাম। আর এই কাজটা কিন্তু হুট করে হইতেছে। তো আমি কি করতে পারি, এখানে একটা ট্রানজিশন সেট করতে পারি, তাহলে কিন্তু এটা স্মুথভাবে হবে। দেখতে পাচ্ছেন স্মুথভাবে হয়েছে। তাহলে এই কাজটা কিন্তু আমরা করতে পারছি। এবার দেখেন আমাদের এই যে ইনপুট বক্সটা, এটা কিন্তু একটু প্রসারিত আছে, এটার কিন্তু মানে একটু মোটা তাজা আছে, বাট আমাদেরটা কিন্তু চিকন। তো আমাদের ইনপুট যেখানে আছে, এখানে গিয়ে যে কোনো একটা জায়গায় আমি একটা ক্লাস কল করতে পারি। আমি বলতে পারি যে এটার একটা হাইট হবে, হাইটটা হবে ধরেন এখান থেকে আমি কিছু একটা দিতে পারি। আমি এখান থেকে বলতে পারি এটার একটা 10-এর মতো একটা হাইট হবে, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা হয়েছে। আর এখানে আমি বলতে পারি যে এটা কি হবে, এটার যে একটা বর্ডার আছে, এই যে দেখেন এটার কিন্তু একটা বর্ডার আছে, ঠিক আছে। সো বর্ডারটাকে আমরা ইনিশিয়ালভাবে বর্ডারটাকে হচ্ছে আমরা নান করতে পারি, যাতে করে বর্ডারটা না থাকে। তাহলে এরকম কিছু একটা হয়েছে। আর এই যে ইমেল লেখাটা দেখেন, এটা কিন্তু একদম গা ঘেঁষে আছে। সো আমি এখানে একটা চাইলে প্যাডিং দিতে পারি। সো আমি বলতে পারি পিএক্স, এক্স অক্ষ বরাবর আমি হচ্ছে 2-এর মতো একটা প্যাডিং চাইতেছি। তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম একটা প্যাডিং কিন্তু চলে আসছে। এবার দেখেন এইটা আর আমাদের এইটা, এই দুইটা কিন্তু একদম সেম সেম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা এই কাজটি করতে পারছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই যে পুরা সেকশন, ওভারঅল সেকশনের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের মতো কিছু একটা আছে। এখানে একটা ইনভলভ টাইপের একটা চিঠি টাইপের কিন্তু একটা ইমেজ টাইপের লাগতেছে। তো আমাদের এইটাকে সেট করতে হবে। সো আমাদের এই জিনিসগুলা, এই সকল জিনিসগুলা কার মধ্যে আছে, এই জিনিসের মধ্যে আছে, মানে আমাদের এই সেকশনের মধ্যে আছে। সো আমি এখানে একটা ক্লাস দিয়ে বলতে পারি, আচ্ছা তার আগে আমি এখানে একটা স্টাইল ট্যাগ নিতে পারি, স্টাইল একটা অ্যাট্রিবিউট নিতে পারি। এখান থেকে আমি একটা হচ্ছে যে কাজটি করব, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব, এবং এখানে আমাদের কি করতে হবে, ইউআরএল সেট করতে হবে।
এবার আমাদের একটা ইমেজ আনতে হবে। এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে ইনভলভ টাইপের, এটি কিন্তু আসলে কোনো ব্যাকগ্রাউন্ড না, এটা হচ্ছে একটা ইমেজ। সো আমি এই ইমেজটাকে এখানে আনতে পারি। সো ইমেজটা কোথায় আছে আমার? এখান থেকে যে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে আছে এই যে subscribe-bg.png, এই ছবিটাকে আমি ব্যবহার করব। সো এই ছবিটাকে যদি আপনিও ব্যবহার করতে চান তাহলে তো হচ্ছে সিম্পল, আমাদের গিটহাবে চলে যান, আমি এই কোডটুকুকে গিটহাবে কিন্তু রেখে দিব। তো কি করতে হবে? ইমেজেস নামের ফোল্ডারে যাইতে হবে। এখান থেকে আমি কোন ছবিটাকে ব্যবহার করব? এই যে subscribe-bg.png, এই ছবিটাকে আমি ব্যবহার করব। তাহলে দেখতে পাচ্ছেন এটার পিছনে কিন্তু এই সেকশনের পিছনে আমাদের এই জিনিসটা চলে আসছে। আচ্ছা, তার আগে আমি আরেকটি কাজ করতে পারি। আমি এই সেকশনের মধ্যে গিয়ে একটা ক্লাস নিতে পারি, আর আমি এখানে গিয়ে বলতে পারি যে my একটা মার্জিন হবে এই সেকশনের উপরে এবং নিচে কিছু পরিমাণ মার্জিন হবে এবং সেটা হবে ট্যানের মতো। তাহলে কিন্তু এই যে মার্জিনটা পাইছে। এবার আমি এখানে একটা রেসপন্সিভ দিয়ে বলতে পারি এসএম এর চাইতে বড় ডিভাইসে দেখলে এমওয়াইটা কি হবে, ধরেন 16-র মতো একটা মার্জিন হবে। সো আমি এইভাবে বললাম। এরপর আমি বলতে পারি যে এমডির চাইতে বড় ডিভাইসে দেখলে এমওয়াইটা কত হবে, ধরেন 20-র মতো কিছু একটা হবে। তাহলে এই যে এরকম কিছু একটা হয়েছে। এরপর আমি বলতে পারি যে এখান থেকে এলজির চাইতে বড় ডিভাইসে দেখলে এমওয়াইটা কি হবে, ধরেন এখান থেকে যেটি হবে সেটি হচ্ছে 32, এই টাইপের একটা মার্জিন হবে। তাহলে এইরকম হইল। এখানে ব্যাপারটা কি হয়েছে? ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখলে এসএমের চাইতে ছোট ডিভাইসে দেখলে এটা 10-এর মতো একটা গ্যাপ পাবে এই সেকশনের উপরে এবং নিচে, অর্থাৎ 40 পিক্সেলের মতো। কিন্তু এসএমের চাইতে বড় ডিভাইসে দেখলে 16-র মতো পাবে এবং এমডির চাইতে বড় দেখলে 20-এর মতো পাবে এবং এলজি ডিভাইসে দেখলে এবং সেখান থেকে বড় কোনো ডিভাইসে দেখলে এটা এই যে 32-এর মতো, অর্থাৎ 128 পিক্সেলের মতো একটা মার্জিন বা একটা গ্যাপ পাবে। সো এইভাবে হইল। এবার এই জায়গাটাকে হচ্ছে, আচ্ছা তার আগে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও ব্যবহার করতে পারি। সো ব্যাকগ্রাউন্ডটা আমি এই যে প্রথমেই ব্যবহার করতে পারি। সেকশনে একটা বিজি হবে, বিজিটা হবে লাইম কালার। আর লাইমের হচ্ছে ধরেন আমরা এখান থেকে 950, এটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে কিন্তু এটার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড পাইছে। বাট দেখেন এটা কিন্তু একদম লাগালাগি করে আছে। আমরা যদি সেকশনটাকে ভিতর থেকে জায়গাটাকে প্রসারিত করে দিতাম তাহলে কিন্তু ভালো হইতো। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে এটার পিওয়াই অর্থাৎ প্যাডিং ওয়াই অক্ষ বরাবর ভিতর থেকে আমি কি করতে চাইতেছি, 10-এর মতো একটা দিতে চাইতেছি। দেখতে পাচ্ছেন এরকম কিছু একটা। আর আমি একইভাবে এখানেও কন্ডিশন দিতে পারি যে এসএম এর চাইতে বড় ডিভাইসে দেখলে পিওয়াইটা কি হবে, এটা হয়ে যাবে 16-র মতো কিছু একটা। আর এখানে এমডির চাইতে বড় ডিভাইসে দেখলে পিওয়াইটা কি হবে, 20-এর মতো কিছু একটা হয়ে যাবে। আমি এরকমভাবে একটা কন্ডিশন দিলাম। সো এইরকম হয়েছে। এবার দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইনভলভটা আছে, এই যে চিঠিটা যে আছে, এটা কি হয়েছে? এটা কিন্তু হচ্ছে চিঠির যে খামটা, এটা কিন্তু অনেকবার রিপিট হয়ে গেছে। বাট আমি চাইতেছি না, রিপিট করতে চাইতেছি না। রিপিট যদি আমরা না করতে চাই তাহলে আমরা টেলউইন্ডের মধ্যে কি শিখছিলাম, এই যে ক্লাসের মধ্যে সেকশনের যে কোনো একটা জায়গায় ধরেন আমি যে এখানে গিয়ে বলতে পারি যে বিজিটা যা আছে এইটা আমরা কি করব, নো রিপিট করব। এই ধরনের একটা ক্লাস আমি এখানে দিয়ে দিলাম। তাহলেই কিন্তু এটার রিপিট হইল না, দেখতে পাচ্ছেন। বাট এই যে এইটাতে কিন্তু কর্নারে মানে উপরের দিকে চলে গেছে, এটাকে আমি সেন্টারে আনতে চাচ্ছি। তো আমি এই জন্য বলতে পারি যে বিজির যে পজিশনটা আছে সেটা হয়ে যাবে এখান থেকে লেফট পজিশন। তো আমি বাম দিকে করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইখানে চলে আসছে। এবার দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর আমাদের ওয়েবসাইট এই দুইটা কিন্তু প্রায় সেম কিছু একটা হয়েছে। ওকে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে এখানে একটা দাগ আছে আর এই যে টেক্সটগুলো কিন্তু সেন্টার অ্যালাইন, বাট আমাদের এই টেক্সটগুলো কিন্তু যে লেফট অ্যালাইন আর এই মাঝখানে কিন্তু কোনো দাগ নাই, আর বাকি জিনিস কিন্তু সেম। তো এই জিনিসটাকে এবার আমাদের করতে হবে। তো তার আগে যদি আমরা রেসপন্সিভটাকে চেক করে আসি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো প্রবলেম হইল কিনা, এটা কিন্তু আপনাদের বারবার চেক করা উচিত। কারণ একবার যদি বিগড়ে যায় তাহলে কিন্তু হচ্ছে ঠিক করা কিন্তু অনেক প্রবলেম। সো দেখতে পাচ্ছেন এই যে টেক্সটগুলো কিন্তু লেফট অ্যালাইন। এবার আমি বলতে পারি যে টেক্সটগুলো যে আছে, সো আমাদের এই সব কিছু কার মধ্যে আছে, এই যে টেক্সটগুলা, এই টেক্সটগুলাই তো এখানে, তাই না? এই যে টেক্সটগুলা কার মধ্যে আছে, এই ডিভের মধ্যে আছে। সো এই ডিভের মধ্যে আমি গিয়ে বলতে পারি টেক্সটগুলা কি হবে, সেন্টার অ্যালাইন হয়ে যাবে সব সময়ের জন্য। তাহলে সেন্টার। এবার এইটার নিচে দেখেন কোনো গ্যাপ নাই। তো আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে বলতে পারি মার্জিন বটম, নিচের দিকে আমি 10-এর মতো একটা গ্যাপ চাইতেছি। তাহলে কিন্তু এটার নিচে 10-এর মতো একটা গ্যাপ পাইছে। কিন্তু আমি বলতে পারি এসএম এর চাইতে যদি বড় কোনো ডিভাইসে দেখা হয় তখন মার্জিন বটমটা যে আছে তখন কোনো মার্জিন বটম হবে না, তখন 0 হয়ে যাবে। তাহলে কিন্তু এই যে, সো আমি যদি এবার এখানে যাই তাহলে কিন্তু আপনি মার্জিন বটমটা দেখতে পারবেন না, দেখতে পাচ্ছেন। এই মার্জিন বটমটা শুধুমাত্র কাজ করবে কখন, যখন এসএম এর চাইতে ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হবে, তখন হচ্ছে এখানে একটা মার্জিন বটম কাজ করবে। সো এই কাজটি কিন্তু আমরা করতে পারছি। এবার এখানে দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট খানাতে, তো আমি যদি এক্সাম্পল ওয়েবসাইট খানাতে যাই এখানে কিন্তু একটা দাগ আছে, বাট এই দাগটা কিন্তু রেসপন্সিভের ক্ষেত্রে গেলে কিন্তু দেখা যাবে না। সো আমি যদি রেসপন্সিভের দিকে যাই তাহলে কিন্তু আমরা এই দাগটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু রেসপন্সিভ ছাড়া এখানে কিন্তু আমরা দাগটা দেখতে পাচ্ছি। তো
আমাদের কি করতে হবে, এখানে একটা দাগ দিতে হবে। সো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই যে পুরা জিনিসটা আছে না, এই পুরা জিনিসটা মানে আমাদের এই যে টেক্সটটা আছে এইটার ডান দিকে হচ্ছে আমরা একটা দাগ দিব। তো আমাদের এই পুরা জিনিসের কার মধ্যে আছে, ডিভির মধ্যে। সো এই ডিভির মধ্যে গিয়ে হচ্ছে আমি যে কাজটি করতে পারি, এই ডিভির মধ্যে গিয়ে আমি এখানে গিয়ে বলতে পারি যে এইটার একটা বর্ডার রাইট হবে, রাইটের দিকে হচ্ছে 2 এর মতো মোটা একটা বর্ডার হবে এই জিনিসটার ডান দিকে। তো আমি এইভাবে বললাম, তাহলে কিন্তু এখানে আমরা একটা এই যে দেখতে পাচ্ছি। আর এইখানে আমি বলতে পারি একটা কন্ডিশন দিয়ে, যদি SM এর চাইতে বড় কোনো ডিভাইসের মাধ্যমে, আচ্ছা আমাদের কন্ডিশনটা ভুল হয়েছে, আমরা এইভাবে না দিয়ে আমরা বলতে পারি, আচ্ছা প্রথম অবস্থায় দেখেন দাগটা চলে গেছে, আমি বলতে পারি SM এর চাইতে যদি বড় কোনো ডিভাইসের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে দেখা হয়, তখন যে বর্ডারটা আছে এই বর্ডারটা রাইট, অর্থাৎ আর মানে হচ্ছে রাইটের দিকে কি হবে, 2 এর মতো মোটা হবে। সো এই ধরনের হচ্ছে আমি একটা ব্যাপার এখানে করে দিলাম। তো এই সিস্টেমটা আমরা কি করলাম, আমরা হচ্ছে SM এর চাইতে বড় ডিভাইসে দেখলেই এখানে দাগটা দেখাবে, কিন্তু SM এর চাইতে ছোট ডিভাইসে দেখলে দাগটা দেখাবে না। তো দেখতে পাচ্ছেন এই যে দাগ আছে, কিন্তু আমি যদি SM এর ডিভাইসে যাই, আমি যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, তাহলে কিন্তু হচ্ছে আমরা দাগটাকে দেখতে পারবো না। সো আমি যদি নিচের দিকে রাখি তাহলে কিন্তু দাগ নাই, বাট এই দাগটা থাকবে কখন, SM এর চাইতে বড় ডিভাইসে থাকবে, এরকমভাবে আমরা বললাম। এরপর এখানে দেখেন, এখানে কিন্তু হচ্ছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দাগটা কিন্তু একদম লাগালাগি করে আছে আমাদের এইটার সঙ্গে। তো আমি এখানে গিয়ে হচ্ছে আমি একটা প্যাডিং দিতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি SM এর চাইতে বড় ডিভাইসে দেখা হলে তখন কি হবে, এখানে একটা PR অর্থাৎ প্যাডিং রাইট, শুধুমাত্র ডান দিকে একটা প্যাডিং হবে, সেটা কতর মতো, ধরেন আমি এখান থেকে 28 এর মতো কিছু একটা দিলাম, তাহলে কিন্তু এটা মাঝখানে আসছে। সো এই প্যাডিংটা কাজ করবে কখন, এই প্যাডিংটা হচ্ছে SM এর চাইতে বড় ডিভাইসে কাজ করবে, SM এর চাইতে ছোট ডিভাইসে কাজ করবে না। আর এই বড়টা দেখাবে কখন, SM এর চাইতে বড় ডিভাইসে, ছোট ডিভাইসে কিন্তু দেখাবে না। সো এইভাবে কিন্তু আমি করে দিলাম। এবার দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর আমাদের ওয়েবসাইট এই দুইটা কিন্তু একদম সেম হয়ে গেছে। তো এই যে আমরা এতটুকু কাজ করলাম, এই কাজটুকুকে এবার আমাদের কি করতে হবে, গিটহাবের মধ্যে কিন্তু পুশ করতে হবে। আর এখানে দেখেন আরেকটা বিষয়, এই যে আমাদের এই টেক্সটটা আছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে, এই টেক্সটটা ছোট, এটাও ছোট, আমাদেরটা তো ছোট। সো আমরা এখানে কি করছিলাম, H2 আর P। তো H2 আমরা কেন দিয়েছিলাম, যেহেতু একটু বড় দেখানোর জন্য। সো আমি এখানে একটু বড় দেখাই দিই, টেক্সটটাকে হচ্ছে আমরা এক্সেল সাইজের দেখাই দিতে চাইতেছি। সো এই টেক্সটটা হচ্ছে এক্সেল সাইজ, আমাদের এক্সাম্পল ওয়েবসাইটটাতে নাই, তো কোনো কারণে মিস্টেক, বাট আমাদেরটাতে আমরা এটাকে একটু বড় করে দিলাম। সো ওকে ফাইনাল। এবার আমাদের কি করতে হবে, এই কোডটুকুকে নতুন টার্মিনাল ওপেন করে আমাদের গিট অ্যাড ডট করে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হবে। গিট এরপর হচ্ছে কমিট এখানে লিখতে হবে কিছু একটা, যে সাবস্ক্রাইব সেকশন কিছু একটা লিখে আমি কমিট করতে পারি। এরপর হচ্ছে আমি গিট পুশ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোডটুকু গিটহাবে চলে যাবে। তো আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করার মূল উদ্দেশ্য হইতেছে আমরা জাস্ট টেলউইন্ডের যে কনসেপ্টটা সেটা আমরা বুঝতেছি কিনা, জাস্ট আমাদের এটাই উদ্দেশ্য। আমরা কিন্তু এখানে কমপ্লেক্স কোনো ওয়েবসাইট বানাইতেছি না, আমরা জাস্ট সিম্পল একটা ওয়েবসাইট বানাইতেছি, যাতে করে আমরা এতদিন যে জিনিসগুলো দেখে আসছি সেগুলো যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায়, আর সেটা যাতে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, এরপরে যখন এই প্লেলিস্টের মধ্যে আরও একটি নতুন সেকশন অ্যাড হবে, মানে আরেকটি নতুন প্রজেক্ট অ্যাড হবে, তখন কিন্তু হচ্ছে আমরা একটু কমপ্লেক্সের দিকে যাব। আপাতত যেহেতু আমরা বিগিনার, এই জন্য হচ্ছে আমরা কমপ্লেক্সের দিকে যাব না। তাহলে এই কাজটা কিন্তু আমাদের কমপ্লিট। এরপরে যদি আমি স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে জাস্ট একটা ফুটার সেকশন আছে। সো এর পরের ভিডিওতে হচ্ছে আমরা এই ফুটার সেকশনটাকে ধরে ডিজাইন করব, তাহলেই কিন্তু হচ্ছে আমাদের ওভারঅল ওয়েবসাইটের কাজ শেষ। আমাদের লাইফের ফার্স্ট টেলউইন্ড ওয়েবসাইট, সিম্পল একটা ওয়েবসাইট এবং রেসপন্সিভ একটা ওয়েবসাইটের কাজ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই থাকছে, আপনার সাথে আমার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।